আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশের সকল প্রবাসীরাই সাকসেস, সফল। আ আমি আমার দিক থেকে আলোচনা করি। আ হতে পারে আপনি একমত, না আবার দ্বিমতও হতে পারেন। আমি শুরু করব আমি কেন প্রবাসী হয়েছি সেখান থেকে। ওটার মধ্যেই শেষ করব। আমি প্রবাসে আসি ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে। এখন ৫ বছর চলছে, ৪ বছর শেষ হয়ে গেছে। তো শুরুটা হয় আমি ২০১৫ সাল থেকে ১৫ সালের পর থেকে ১৫ সালে যে নতুন পে স্কেল শুরু হয় সরকারি কর্মকর্তাদের জন্য। আমি তখন থেকে আ রাষ্ট্রের প্রতি বা আ রাষ্ট্র না, যে সরকার কাঠামো, যে ম্যানেজমেন্ট, তাদের প্রতি আমি বিরক্ত। যে আমাদের যে রাষ্ট্র পরিচালনায় যারা আছেন, যারা দায়িত্ব পালন করে, আমি এটা একটা অসঙ্গতি হিসেবে দেখি যে যারা অল্প কয়েকজন মানুষ, একটা দেশের ১৮ কোটি মানুষ, আর মাত্র ১.৫ লক্ষ মানুষের একটা মানুষের জন্য যে অর্থনৈতিক একটা বৈষম্য তৈরি হলো, এটার প্রতি আমি ব্যক্তিগতভাবে খুবই ক্ষুব্ধ। যে আমি যদি পেতাম, হয়তো আমি ক্ষুব্ধ না হতে পারতাম, বা আমার পরিবারের কেউ যদি এটা হতে পারতো, আমার পরিবারে যদি কেউ সরকারি চাকরিজীবী থাকতো, হয়তো আমি ক্ষুব্ধ নাও হতাম। কিন্তু জিনিসটা কি ন্যায্য হতো? এটা কি ইনসাফ হতো? আজকে এটা ভিন্ন একটা প্রসঙ্গ, আসলে ব্যাপক আলোচনা করতে হবে। আমি সেটা কথা বেড়ে যাবে, বলবো না। তো আমি তখন থেকেই অসঙ্গতি দেখতে পাই দেশের ব্যবস্থাপনায় যারা আছে, যেটাকে আমরা ফ্যাসিস্ট রেজিম হিসেবে চিনি। সে ব্যাপারে আমি যে ক্ষুব্ধ, নানান কিছুতে পরের প্রত্যেকটা ধাপেই যেখানে আমি যাই, সব কিছুতে রাষ্ট্রের যে অসঙ্গতি দেখতে পাই, এতে আমি নিজে আর দেশে থাকার জন্য আমি নিজের উৎসাহ হারিয়ে ফেলি। তো ভাবতে থাকি দেশের জন্য আসলে কি করা যায়, কিভাবে আমি একজন সাধারণ মানুষ হিসেবে কিভাবে আমি কন্ট্রিবিউশন করতে পারি আমার দেশে। প্রত্যেকটা মানুষ, সে দেশে থেকে, আমাদের দেশের প্রত্যেকটা মানুষ যে ভিখারি, যে ভিক্ষা করে, আর যে সর্বোচ্চ জায়গায় আছে, প্রত্যেকটা মানুষই দেশের জায়গায় দেশের জন্য কন্ট্রিবিউশন করতেছে। এখানে ব্যবধান করাটা আসলে ঠিক না। কিন্তু আমি যখন ছিলাম, তখন তো আমার দ্বারাও একটা কন্ট্রিবিউশন হচ্ছিল, কিন্তু আমি নিজের প্রতি নিজে সন্তুষ্ট ছিলাম না। আমি একসময় ভাবতাম ছোটবেলা থেকে যে যদি আমি মিলিটারি হতে পারি বা একজন সৈনিক হতে পারি, মনে হয় সেটা দেশের জন্য অনেক কল্যাণকর, বা সেটা দেশের জন্য কাজ করে। আমি পরে দেখলাম যে না, আসলে এটা তো কাজ করে তখন শুধুমাত্র যুদ্ধ যদি হয়, তাহলে কাজ করে। এর বাইরে যতগুলো অবদান আছে, সেগুলোকে আপনি গড়পড়তা হিসাব করতে পারবেন না। শুধু যুদ্ধ যদি হয়, তাহলে দেশের সেনাবাহিনীরা দেশের জন্য কাজে আসে। এছাড়া তাদেরকে রিজার্ভ অ্যাসেট হিসেবে রাখা হয়, সেটা আমরা ধরতে পারি। আরো একটা কাজ হতো যদি বর্তমানে বাংলাদেশি যে সেনাবাহিনী দ্বারা যদি সকল জনগণকে যদি ট্রেইন আপ করানো হতো, রানিং, যে সিকোয়েন্স ওয়াইজ প্রতি বছরে এই যে বয়স অনুযায়ী ধারাবাহিকভাবে একটা কার্যক্রম যদি চলতো, সেটাও সেনাবাহিনীর জন্য, দেশের জন্য একটা কাজ। তারা দেশের মানুষদেরকে তৈরি করতেছে ধারাবাহিকভাবে সৈনিক হিসেবে। যেটা এই ২৪শে আন্দোলনের পরে, ৫ আগস্টের পরে একটা দাবি আমিও করছিলাম যে দেশের, যে একটা সার্টেন, একটা মিনিমাম বয়স এর মধ্যে সকলকে ট্রেন আপ করা হোক দেশ রক্ষার জন্য, দেশের সৈনিক হিসেবে। হ্যাঁ, তো এরকম যদি একটা কাজ হতো, তাহলেও সেটা সেনাবাহিনীর জন্য, দেশের জন্য একটা কাজ হতো। বাদ বাকি আসলে রানিং কোনো কাজ হিসেবে দেখা বা ধরা উচিত হবে কিনা, সেটা আপনারা বিবেচনা করবেন। তবে তারা একটা রিজার্ভ অ্যাসেট, আমাদের একটা সম্পদ, এটা বাস্তবিকভাবে সত্য। আর বিভিন্ন ক্রাইসিস মোমেন্টে তারা যে অবদান রাখে, সেটা সম্মানের, শ্রদ্ধার জায়গা এখান থেকে আমি করি। তো সেনাবাহিনীর ব্যাপারটা যখন ভাবলাম, ওখানে হলো না, হলে ভালো লাগতো, না হলে নাই, সেটা বাদ।
এরপরে দেখলাম যে আসলে আহ প্রবাসী হলে পরে দেশের অর্থনীতিতে একটা ভালো অবদান রাখা যায়। বাংলাদেশের জন্য রেমিটেন্সের ব্যাপারে প্রথম শ্রেণীতে প্রবাসীরা, তারপরে আপনার যে এখন অনলাইনে যারা কাজ করে ফ্রিল্যান্সার, সেটা কন্টেন্ট ক্রিয়েটর হোক বা আদার্স অন্য অ্যাক্টিভিটিস যেগুলোই হোক না কেন, এগুলো বেশ এফেক্টিভ। এরপরে গার্মেন্টস, গার্মেন্টসেরটা আরো গুরুত্বপূর্ণ হতো যদি এখানে অর্থ পাচার না হতো। তবে আমাদের গার্মেন্টস শ্রমিক ভাই বোনরা আসলে অনেক এগিয়ে, তাদের অবদানটা খুবই গুরুত্বপূর্ণ, যদিও তাদের এই অবদানটাকে মিসইউজ করা হয়, অনৈতিকভাবে ব্যবহার করা হয় দেশে অর্থ পাচারের জন্য। গার্মেন্টস মালিকরা যেটা এটা শেষ করে ফেলে অর্থ পাচারের মাধ্যমে। সবাই না, যারা করেন না তারা দায় মুক্ত, কিন্তু যারা করেন তাদেরকে দায় অবশ্যই নিতে হবে। তো তখন আমি ভাবলাম যে আমার প্রবাসী হওয়াটা ভালো। তো এতে উদ্দেশ্য তো থাকেই, নিজের ফ্যামিলি সাপোর্ট তো একটা অবশ্যই গুরুত্বপূর্ণ পয়েন্ট, কিন্তু দেশের ইকোনমির জন্য প্রবাসীরা, সে প্রত্যেক প্রবাসী সাকসেস। এখন সাকসেস কথাটা কেন বললাম, সফল কেন বললাম? দেখুন, অধিকাংশ প্রবাসীরাই দেশে ফেরার পরে খুবই করুণ অবস্থায় থাকেন, কিন্তু সে কিন্তু প্রবাসে থাকাকালীন তার যে অর্থনৈতিক কার্যক্রম সেটা কিন্তু সে সচল রাখেন। সে দেশে রেমিটেন্স পাঠাতেই থাকেন, এটা দেশের জন্য কাজে লাগতেছে। হয়তো সে তার পরিবারের মাধ্যমে বা কোনো জালিমের মাধ্যমে সে হারিয়ে ফেলে, তার ভোগান্তিতে পড়ে সে, সেটা আলাদা ব্যাপার। যেমন আজকে আমি এই যে 5 বছর প্রবাস করার পরেও আমি আমার হাতে সম্পদ রাখতে পারিনি, এখন আমি শূন্য এবং আমি ঋণগ্রস্ত। কিন্তু আমার দেশের যে ইকোনমিতে আমার যে কন্ট্রিবিউশন, আমার দ্বারা যে রেমিটেন্স দেশে গেছে, এটা কিন্তু চলমান, এটা চলতেছিল এবং এখনো চলতেছে। এবং সামনে যে আমি আসব সেখানেও আমি যে এখন একজন দেনাদার, আমি একজন ঋণগ্রস্ত মানুষ, তবুও আমার দ্বারা কিন্তু রেমিটেন্স যাবে এবং আমার পরোক্ষভাবেও অনেক জিনিস হবে। এগুলো আমাদের সফলতা, প্রত্যেকটা প্রবাসী এখানে সফল। আরো একটা গুরুত্বপূর্ণ দেখেন যে প্রত্যেকটা প্রবাসী যে তার একটা মোবাইল চালায়, মোবাইল ব্যবহার করে অ্যান্ড্রয়েড, সে যখন এই যে বাংলাদেশি যে আমাদের যে কন্টেন্ট ক্রিয়েটররা আছেন, এদের যে ভিডিওগুলো যখন দেখেন, এই সোশ্যাল মিডিয়া যে তারা ব্যবহার করে, বাংলাদেশি যে কন্টেন্ট ক্রিয়েটরদের যে কন্টেন্টগুলো যে আমরা প্রবাসে বসে যারা দেখি, এটাও কিন্তু একটা বড় ধরনের সফলতা। যে আমরা যে কন্টেন্টটা দেখি, এখানে যে অ্যাড যেটা আছে, গুগল অ্যাডসেন্স যেটা, এটা কিন্তু বাংলাদেশে বসে যারা দেখেন, তারা কিন্তু তাদের ভিডিওতে তাদের দেখায় যে অ্যাডভার্টাইজটা আসে, সেটাই কিন্তু একই রেট পড়ে না। তো বিদেশে বসে যদি কেউ এভাবে দুবাই বসে বা ইউরোপ আমেরিকায় বসে, হ্যাঁ, বা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বসে, অস্ট্রেলিয়া বসে যদি কেউ বাংলাদেশি কোনো কন্টেন্ট দেখে, হ্যাঁ, আর ওই কন্টেন্টে যে অ্যাডভার্টাইজ হয়, এটার কিন্তু ভ্যালু অনেক হাই। আসলে বাংলাদেশি প্রবাসীদের কন্ট্রিবিউশনের, তাদের দেশের অর্থনীতিতে অবদান অস্বীকার করার মতন না। এখন কেউ করেও না, এটা একটা ভালো বিষয় যে কেউই এটাকে অস্বীকার করেন না। কিন্তু ব্যবস্থাপনা নাই, এটা আমাদের জন্য দুঃখের বিষয়। যারা ব্যবস্থাপনার সাথে প্রতারণা করেন, প্রবাসীদের যে ব্যবস্থাপনায় যারা প্রতারণা করেন, তারাও প্রবাসীদের অবদানটা অস্বীকার করেন না। তো সেই জায়গা থেকে এটাই যে আসলে প্রবাসীরা, বাংলাদেশের প্রবাসীরা, সে ব্যক্তিগতভাবে যদি সফল নাও হয়, কিন্তু সে জাতির জন্য যা করে, এটা এখানে সে সফল।